বোনটি নিজে হাতে এইটি এঁকেছে, অতি যত্ন করে, কোনো কেনা ছবি নয়। তারপরে এইটি আমাকে উপহার দিচ্ছে। এটা আমার জীবনে অনেকগুলো উপহারের মধ্যে এটাও একটা উপহার, শ্রেষ্ঠ উপহার। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন, কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন। চিন্তা নেই, এটা আমি আমার বাড়ির ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো। কৃষ্ণ সনে সুদাম। তবে একটু ভুল হয়ে গেছে, নিচে তোমার নামটা লিখে দিলে আমি বুড়ো হয়ে গেলেও আমার ছেলে মেয়েরা দেখতে পেত। আর দেখ, আমি লিখে দেবো না। কৃষ্ণ সনে শুনে নিয়ে কৃষ্ণ সন্দীপনী মুনির আশ্রমে থেকে বিদ্যা শিক্ষা অর্জন করে সুদামা গিয়েছে ঘরে ফিরে। কৃষ্ণ নিজের ঘরে ফিরে গিয়েছে। কিন্তু ঘরে ফিরলে কি হবে জানো বাবা? যে কৃষ্ণ ভালোবাসে তার কষ্ট বেশি হয়, যে কৃষ্ণ ভালোবাসে না তার কষ্ট হয় না। কেন? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট করলে তবেই তো কৃষ্ণ মেলে। সুদামা যৌবনে পদার্পণ করল, সুদামার বিবাহ হয়েছে, সুদামার ঘরে স্ত্রী এসেছে, সুদামার স্ত্রী সুশীলা দেবী। যত দিন যায় একটু করে অভাব অনটন এই সংসারটা ঘিরে ধরে। আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, বন্ধুর জন্য চোখের জল ফেলে। বন্ধু, একটা বার তুই শুধু আমার কাছে আয়, আমি তোর সব দুঃখ মোচন করে দেব। যে কৃষ্ণ ভক্ত হয় সে কোনোদিন সুখ চায় না। কেন জানো? সুখ পেলে গোবিন্দের নাম নিয়ে কাঁদতে পারবে না। তাই প্রভু, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। ঘরের মধ্যে বসে ভগবানের জন্য নয়নের জল ফেলে। কিন্তু আশ্চর্য, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, করা বড়। যে নাম গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, যে নাম গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। কিন্তু যে কৃষ্ণ ভালোবাসে সে কি কৃষ্ণ নাম ছাড়তে পারে? সে পারবে না। সুদামা ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বলে, সুশীলা, গোবিন্দের নাম গাইতে গিয়ে যদি প্রাণ যায় তো যাক না, নাম কি বন্ধ করা যায়? হ্যাঁ, বাংলাদেশে একটা লোককে ধরে জেলে পুরে দেওয়া হয়েছে। ওর নাম কি? চিন্ময় কৃষ্ণ প্রভু। তো বলছে, আমি তো তোমাদের জেলের খাবার খাবো না, আমি তো প্রসাদ খাই। কেন? আমি সাধু না? তা বলে প্রসাদ খেতে যায়, প্রসাদ নিয়ে আয়। বলে যে বিড়ি খাবে সে আবার কি করে প্রসাদ রান্না করবে? বলে কাকে চাই? বলে আমারই মতো দুটো বাবাজি চাই। বলে একটাতে হচ্ছিল নি, আবার দুটো, আরো দুটো বাবাজিকে ঢুকিয়েছে, রান্না করবে। বলে দুজন হলে হবে নি, হাঁড়ি কড়া জল টল দিয়ে আনতে হবে, তার জন্য একটা বাবাজি চাই। আবার নিয়ে গিয়ে ঢুকিয়েছে, রান্না টান্না হয়ে গেছে সব সম্পূর্ণ। বলে ভগবানকে ভোগ দিতে হবে। ভোগ দেব কোথায়? তোমাদের কপালে। ঠাকুর নিয়ে আয়। বলে জেলে আবার ঠাকুর কোত্থেকে পাবো নি? তাহলে আমি খাবো নি, বসে থাক। সরকার জানে ও মরে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। বাজার থেকে একটা নিতাই গৌরের ছবি কিনে নিয়ে গেছে, জেলটাই মন্দির বানিয়ে নিয়েছে। জেলে বসে কীর্তন হয়, জেলেই প্রসাদ। যারা আসামি ওরা খোল খরতাল বাজিয়ে কীর্তন করছে। সাধুর সঙ্গে থাকলে মনোভাব সাধুর মতো তৈরি হবে, চোরের সঙ্গে ঘুরলে মনোভাব চোরের মতো তৈরি হবে। তুমি যেমন মনোভাব, একটা লোক যদি 30 বছর নিরামিষ খায়, 30 বছর পরে যদি এক সপ্তাহ মুরগির দোকানে গিয়ে বসে না, ওর ইচ্ছা হয় একটু মাংস খাই।
ওটা ধরন। সুদামাকে কাছে নিয়ে বসে একসঙ্গে, হ্যাঁ কি সবাই মিলে বসে গায়। কি গাইলো জানো তো? এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। উলুধ্বনি কৃষ্ণ হরি ভাই নাম 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 গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো গাই ওর হরি বল, কৃষ্ণ হরি নাম করলে কি হবে গো? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। এসো গাই ওর হরি বল, কৃষ্ণ হরি এসো নাম গাই, কৃষ্ণ হরি সদা সরি বল হরি, তোরে যাবে জীবন তরি, সদা সরি। বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যত গান আছে, যত সুর আছে, কীর্তন হচ্ছে একমাত্র গান যা দিয়ে পৃথিবীর সব ধরনের গানের সাধনা চর্চা করা যায়। এমনই সঙ্গীত সরাসরি ভগবানকে ডাকবার মতো পথ পাওয়া যায়। লক্ষ্য রাখুন, সদা সরি বল হরি, তোরে যাবে জীবন তরি। এই তো অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভাবে তুই নে মা ডেকে। গানের ছন্দ পরিবর্তন হয়নি, লয়ের পরিবর্তন হয়নি, সুরের পরিবর্তন হলো, গায়কের পরিবর্তন হলো। অজ্ঞান স্বভাব থেকে, তোর ভাবে তুই নে মা ডেকে। এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু
মেলে দেখি কেমন তুমি জ্ঞানদাময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। যেখানে ছিলাম সদা সরে বল হরি হরি নাম করো ভাই হরি নাম করো বলো হরি নাম হরি নাম হরি নাম না হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি গাহ মধুর নাম হরি হরি নাম গায় কৃষ্ণ হরি নাম এসো নাম গায় কৃষ্ণ হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম হরি নাম কৃষ্ণের কাছ থেকে সুদামা কোনোদিন কিচ্ছু চায় না, শুধু বলে দুঃখ দাও, যন্ত্রণা দাও, কষ্ট দাও, কষ্ট পেলেই তো তোমায় ডাকবো প্রভু, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। সুদামার স্ত্রী একদিন সুদামার ঘরে আপন মনে পুরনো দিনের জিনিসপত্রগুলো পরিষ্কার করছে। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ চাহে এত বড় মুখ, আমি বিজ্ঞে সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আপন মনে পরিষ্কার করতে গিয়ে সুদামার বাল্যকালের সেই যে পুঁথির পুটুলি, বই খাতার যে পুটুলি, সেখান থেকে একটা চিঠি নিচে পড়েছে। ও তো আর পড়তে জানে না, স্বামীর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখো তো স্বামী এতে কি লেখা আছে। সুদামা খুলে নিজের স্ত্রীকে বলছে, জানো তো সুশীলা, এটা আমার বন্ধু কৃষ্ণ আমাকে একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটা। কৃষ্ণ মানে দ্বারকার রাজা? হ্যাঁ স্বামী, একবার যাও না, তোমার বন্ধু যদি রাজা, তোমার বন্ধু রাজা আর আমরা কিনা গরিব হয়ে থাকবো, একবার যেয়ে দাঁড়াও না বন্ধুর কাছে। না, যে ভগবানের কাছে কিছু চায় না, ভগবান তো তাকে দেওয়ার জন্য ব্যস্ত, আর যে ভগবানের কাছে চায় ভগবান তাকে দিতে চায় না। হ্যাঁ, যে লটারির টিকিট কাটে না, টাকাটা ওর ভাগ্যে আছে, যে কেটেছে তার ভাগ্যে নাই। যে কৃষ্ণ ভালোবাসে সে কি কৃষ্ণের কাছে কিছু চায়? কিছু চায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, সুশীলা দেবী সুদামাকে ডেকে বলছে, স্বামী তুমি কৃষ্ণের কাছে কিছু না চাও, একটাবার দেখা তো করে এসো।
তুমি যে তার বন্ধু, তুমি যে তার সখা, তুমি যে তার মিত্র, তাকে দেখিয়ে এসো যে তুমি এখনো বেঁচে আছো, মরে যাও নাই। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ, এটা তুমি ঠিক বলেছ। আমি আমার বন্ধুর কাছে কিছু নাই বা চাইলাম, দেখা তো করে আসতে পারি, অসুবিধে কোথায়? হ্যাঁ বা কিন্তু কিন্তু সুশীলা, তুমি যে আমার বন্ধুর সঙ্গে আমাকে দেখা করতে যেতে বলছো, তুমি কি জানো একটা নিয়ম আছে? কি নিয়ম? শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের। শোনো হে ব্রাহ্মণী, বলি হে তোমাদের। তুমি শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের। শোনো হে ব্রাহ্মণী, বলি হে তোমাদের। রাজদর্শনে, গোবিন্দ রাজা তো, রাজদর্শনে যদি যাই, ওই না শোনো ব্রাহ্মণী, বলি গো তোমারে। ওগো রাজি দর্শনে যদি যাই, রাজদর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। ওগো রাজি দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। ওগো রাজদর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। বলি রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। এক হচ্ছে সদ্যজাত শিশুকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, এক হচ্ছে অসুস্থ রুগীকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, আরেক হচ্ছে গুরুদেবের বাড়িতে গেলে কখনো খালি হাতে যেতে নেই, আরেক হচ্ছে সমাজের উচ্চস্তরের মানুষ রাজা মহারাজার সঙ্গে দেখা করতে গেলে খালি হাতে যেতে নেই। কি আবার যদি সেই রাজা আমার গোবিন্দ হয়, তাহলে কি খালি হাতে মন্দিরে যাওয়া যায়? দাও কিছু একটু বানিয়ে দাও। বলে আরে আমি তোমায় কি বানিয়ে দেবো? বলে চারটে নাড়ু বানিয়ে দাও। মানুষের দরজা থেকে 4 মুঠো খুদের কণা ভিক্ষা করে এনে সুদামার স্ত্রী নিজের চোখের জল দিয়ে সেটা ভিজিয়ে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। 4টে নাড়ু, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি ভগবান, আমি ভক্ত, আমি তোমায় পরীক্ষা করে দেখব তুমি কেমন ভগবান। দেখি তো তুমি 4টে নাড়ু নিচ্ছ কিনা। সুদামার হাতে দিয়ে দিয়েছে, আর সুদামা সেই 4টে নাড়ু সুন্দর করে নিজেকে গুছিয়ে আপন মনে ওই যে নিয়ে যায়। কোথায়? ছুটে চলে যাচ্ছে কৃষ্ণ দর্শনের জন্যে। কৃষ্ণ দর্শন করবে, নদী নালা পথ প্রান্তর অতিক্রম করে কৃষ্ণ দর্শনের জন্য যায়। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান হরি বল। বিপদ ভঞ্জন। ওগো ভগবান তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ওগো ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন।
দেখা দাও হরি করুণা বিতরি দেখা দাও হরি করুণা বিতরি আমায় তরাও ত্রিভুবন তরাও ত্রিভুবন তরাও ত্রিভুবন ও ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন তাই গৌর হরি মধুসূদন তোমার লাগিয়া আমি সবেতে আগিনু তোমার লাগিয়া সবেতে আগিনু রক্ষা করো দিন জনে রক্ষা করো দিন জনে কৃপা করো হরি করুণা বিতরি দূর করো ত্রিলোক সম দূর করো তিলক সম ওগো ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন ও গো ভগবান লীলা করুণা করো করুণা করো সব বাধা ঠেলে সুদামা যে চলে জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে বন্ধু কাকে হাঁটতে হাঁটতে চলতে চলতে নদী নালা খাল বিল দুর্গম পাহাড় পর্বত অতিক্রম করে সুদামা চলে গিয়েছে গোবিন্দের দরজায় দ্বারকার রাজপুরীর সামনে গিয়ে তাকিয়ে দেখছে তার বন্ধু তো রাজ ঐশ্বর্যের মালিক ঐশ্বর্য বীর্য যশস্বী জ্ঞান বৈরাগ্য ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে গিয়ে দাড়ির কাছে গিয়ে বলছে দাড়ি কে আমি কে তুমি আমার নাম সুদামা সুদামা এইরকম কোনো নামের ব্যক্তিকে তো এই রাজ্যে আগে দেখি নাই আচ্ছা এই 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 অবেলায় তুমি কোথায় যাচ্ছ আমি একটু তোমার তোমার মহারাজের সঙ্গে একটু দেখা করবো কি এই যত বড় মুখ যত বড় কথা তুমি জানো আমাদের রাজাকে কৃষ্ণ কৃষ্ণের সঙ্গে কি যখন তখন দেখা করা যায় যাও 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 কোথাকার থেকে ভিখারি ভিখারি সব চলে এসছে যাও দাঁড়ি একটা বারের জন্য দরজাটা একটু খুলে দাও না আমি দূর থেকে তাকে দেখেই না বললাম তো জানো কি তোমার যে মহারাজ সে আমার বন্ধু ছিল যে বাহ তুমি তো হাসালে হে আমায় শোনো তুমি আমায় এত বোকা পেলে নাকি রাজায় রাজায় বন্ধুত্ব হয়
বন্ধুত্ব সমানে সমানে হয়, বন্ধুত্ব কোনোদিন ভিখিরির সঙ্গে রাজার হয় না। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। দাড়ি নিজের পকেট থেকে দুটো সোনার মুদ্রা বের করে সুদামার হাতে দিয়ে বলছে, এই নাও, তুমি তো কৃষ্ণের কাছে এটার জন্যই এসেছ, যাও আমি তোমাকে দিয়ে দিলাম বাছা, এবারে যাও দেখি। সুদামা সোনার টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ওতে কৃষ্ণ নাম লেখা আছে কিনা। কৃষ্ণ সোনাকে হৃদয়ে পেয়েছে যে, তার আবার জগতের সোনায় লোভ থাকে নাকি? যার দিকে ঘুরিয়ে, এ কি গো, এতে তো আমার বন্ধুর নাম লেখা নেই, ছুঁড়ে দিয়েছে, এইসব আমার চাই না। আমি শুধু একটিবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই, আর এর পরেও যদি তুমি আমায় ঢুকতে না দাও, আমি কিন্তু জোর করে তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে চলে যাব। অনেকবার নিষেধ করা সত্ত্বেও যখন সুদামা শুনছে না, দাড়িকে জোর করে ধাক্কা দিয়ে যখন ঢুকতে গেল, দাড়ি এমনি সুদামাকে ধাক্কা দিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিল, দূর হয়ে যাও। যেই ধাক্কা দিয়েছে, সিংহাসনে বসে থাকা গোবিন্দ মাটিতে আছাড় খেয়ে পড়ল। রুক্মিণী সত্যভামা ছুটে গিয়ে গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরেছে, প্রভু এ তোমার কি হলো? এই দেখো, এই দেখো, আমাকে ধাক্কা দিয়ে কে তোমায় ধাক্কা দিয়েছে? চলো, ওই দরজার বাইরে দাড়ি তোমায় ধাক্কা দিল। সে কি? ছুটে এসেছে দরজার বাইরে, সুদামা মাটিতে পড়ে আছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সুদামা ছুটে গিয়ে গোবিন্দ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, আয় বন্ধু আমার বুকে আয়। দাড়ি ছুটে গিয়ে, প্রভু আমি তো চিনতে পারিনি। কি করে চিনবে? কৃষ্ণ ভক্তকে কি বাইরের থেকে চেনা যায়? চেনা যায় না, চেনা যায় না। সুদামার হাত ধরে গোবিন্দ ঘরের মধ্যে নিয়ে গিয়ে নিজের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে। বন্ধু বস, কতদিন পর আমার কাছে তুই এসেছিস। সুদামার চরণ দুটো গোবিন্দ বক্ষে জড়ায়ে ধরেছে। কত কাটা ফুটেছে, কত ব্যথা লেগেছে, তোর ওই কোমল চরণে গোবিন্দ নিজের নয়নের জল দিয়ে সুদামার চরণ তলের কাঁটাগুলো একটা করে বের করে দিচ্ছে। সুদামা কেমন আছিস? ভালো আছি, তোর নাম নিচ্ছি সুখে দুঃখে, সম্পদে বিপদে, তুমি প্রভু আমি দাস, রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। যেই গোবিন্দের পৃষ্ঠদেশে সুদামা হাত দিয়ে আদর করতে গিয়েছে, চমকে উঠল, কি গোবিন্দের পৃষ্ঠদেশটা ক্ষত বিক্ষত হয়ে কেটে গিয়েছে, উত্তরীয়টা সরিয়ে দিয়েছে। সখা এ কি করে হলো? তো কেন মনে নেই ছোটকালে যখন তুই জঙ্গলে কাঠ ভাঙতে গিয়েছিলি, তোর পায়ে ব্যথা লেগেছিল, সেদিনও আমি পিঠ পেতে দিয়েছিলাম, আজও পিঠ পেতে দিয়েছি। সুদামার স্পর্শে গোবিন্দর দুঃখ লাঘব হলো, গোবিন্দের দুঃখে সুদামার ব্যথা লাঘব হলো। সুদামা ঘরে ফিরে এসে সারা জীবন এখনো পর্যন্ত, হ্যাঁ চলে এসো, হ্যাঁ ঘরে ফিরে এসে সেই নাম, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন এই মিষ্টি বোনটি নিজে হাতে এইটি এঁকেছে, অতি যত্ন করে, কোনো কেনা ছবি নয়। তারপরে এইটি আমাকে উপহার দিচ্ছে। এটা আমার জীবনে অনেকগুলো উপহারের মধ্যে এটাও একটা উপহার, শ্রেষ্ঠ উপহার। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ সনে সুদামার মধুর মিলন,
কৃষ্ণ নে সুদামার মধুর মিল। চিন্তা নেই, এটা আমি আমার বাড়ির ড্রয়িং রুমে সাজিয়ে রাখবো। কৃষ্ণ সনে সুদাও। তবে একটু ভুল হয়ে গেছে, নিচে তোমার নামটা লিখে দিলে আমি বুড়ো হয়ে গেলেও আমার ছেলে মেয়েরা দেখতে পেত। আর দেখ আমি লিখে দেবো না, কৃষ্ণ সনে সুদামার মধুর মিল। কৃষ্ণ সনে সুদামার মধুর মিল। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি।